नमस्कार बंधुरा शकुन्तला रान्नाघरे आपनादेर स्वागत। आज शेयर करब सम्पूर्ण निरामिष भावे तैरी मिक्स भेज सब्जी। এই তরকারি আপনারা ভাত রুটি পরোটা বা খিচুড়ির সঙ্গে খেতে পারেন। অসাধারণ লাগে খেতে। ঘরে অনেক সময় ফ্রিজের মধ্যে সব কিছু থেকে অল্প অল্প সবজি পড়ে থাকে, সেই সময় বা যে কোনো নিরামিষের দিন যেমন পুজো পার্বণের দিনও এটা বানাতে পারেন। তাহলে চলুন রেসিপি স্টার্ট করব। আজকের রেসিপির জন্য আমি এখানে এইসব সবজি নিয়েছি। এই নয় যে আমি যেসব সবজি এখানে নিয়েছি সেই সবই সবজি দিয়েই বানাতে হবে। আপনার কাছে যেসব সবজি আছে সেই সব দিয়েও বানাতে পারেন। এখানে দেখুন সবজির মধ্যে আমি নিয়েছি প্রায় 100 গ্রাম মতো কুমড়ো। কুমড়ো বড় পিস করে কেটে খোসা রেখেছি। আর আমি নিয়েছি 2-3টে পটল। পটলও একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। একটা ছোট সাইজের গাজরও নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি একটা কাঁচকলা। আর এখানে দেখুন একটা বেগুন নিয়ে এটাকে বড় বড় পিস করে কেটে নিয়েছি। হাফ পেঁপেও নিয়েছি। আর দেখুন একটা বড় সাইজের আলুকেও বড় বড় পিস করে কেটে নিয়েছি। আর আলুর খোসা আমি ছাড়াইনি, আপনি চাইলে খোসা ছাড়িয়ে দিতে পারেন। সবজি এখানে আপনারা কম বেশিও করে নিতে পারেন। আর যেটা পছন্দ নয় সেটা কম করে নিয়ে নেবেন। আর যেসব সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেগুলোকে বড় বড় পিস করে কাটবেন। আর যেগুলো সেদ্ধ হতে দেরি হয় সেগুলো ছোট ছোট করে কেটে নেবেন। এবার রান্না আরম্ভ করব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে 2 চামচ মতো দিয়ে দেবো সাদা তেল। আপনি চাইলে সর্ষে তেল দিয়েও বানাতে পারেন, কিন্তু অনেকে নিরামিষ রেসিপিতে সর্ষে তেল ইউজ করে না, তাই আমি সাদা তেল দিয়ে এই রেসিপি বানাচ্ছি। এবার তেল গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দেবো 1 বড় চামচ 5 ফোড়ন। তার সঙ্গে দিয়ে দেবো 3-4টে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো 2টো তেজপাতা। এখন ফোড়নগুলো একটু ফুটতে ছেড়ে দেবো। একটু ফুটে গেলে আমরা সবজিগুলো দিয়ে দেবো। যেসব সবজিগুলো দেরিতে সেদ্ধ হয় সেগুলোকে আগে দিয়ে দেবো, যেমন আলু, গাজর আর পেঁপে। এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে। আর এই তরকারিটা বানানোর সময় প্রথম থেকে লাস্ট অবধি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামেই রাখতে হবে। হাই ফ্লেম একেবারেই করবেন না। লো টু মিডিয়াম ফ্লেমে আমরা এগুলোকে 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভেজে নেব। যেহেতু একটু শক্ত সবজি সেজন্য 2-3 মিনিট ভেজে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে দেখুন 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার যেসব সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেসব সবজিগুলো এতে আমরা দিয়ে দেব। তারপর এতে দিয়ে দেবো হাফ ছোটো চামচ হলুদ গুঁড়ো। নুন কিন্তু এখন অ্যাড করব না। প্রথম থেকে যদি আমরা এতে নুন দিয়ে দিই তাহলে সবজি থেকে জল বেরোতে শুরু করবে। আর জল বেরোতে শুরু করলে সবজিগুলো ভালোভাবে ভাজা হবে না, সেই জন্য নুন আমরা পরে অ্যাড করব। গ্যাসের ফ্লেম সেই লো টু মিডিয়ামে রেখে আমরা এই সবজিগুলোকে 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভেজে নেব। খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম একেবারে হাই করবেন না। আর সবজিগুলো কিছু সেকেন্ড গ্যাপ দিয়ে দিয়ে নেড়ে চেড়ে 4-5 মিনিট মতো ভেজে নেবেন। এবার 4-5 মিনিট পর সবজিগুলো ভাজা হয়ে গেল। এবার আমরা এতে নুন অ্যাড করে দেব। নুন এই স্টেজেই দিয়ে দিতে হবে। এবার নুন দিয়ে দেওয়ার পর আমরা এতে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 থেকে 1.5 ইঞ্চ মতো আদা। আদাকে আমি থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। নর্মালি আমরা আদা তেলের মধ্যে দিয়ে থাকি বা বেটে নিয়ে মশলার সঙ্গে কষে নিই, কিন্তু আপনারা এরকম কাঁচা আদা সবজির সঙ্গে মিশিয়ে দেখবেন, এটার একটা আলাদা ফ্লেভার আসে। এবার আবারও লো টু মিডিয়াম ফ্লেমে করে দিয়ে বা একেবারে লো ফ্লেমে করে দিয়ে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না আমাদের সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। যতক্ষণ সবজি সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 ছোটো চামচ গোটা ধনে, তার সঙ্গে 1 ছোটো চামচ নিয়েছি গোটা জিরে, আর তার সঙ্গে আমি নিয়েছি মৌরি 1 ছোটো চামচ। এখানে আমি যতটা সবজি নিয়েছি সেই হিসেবে মশলা বানাচ্ছি। আর নিয়েছি 2টো ছোটো এলাচ, একটা ডালচিনি, 4টে নিয়েছি লবঙ্গ, আর তার সঙ্গে নিয়েছি একটা শুকনো লঙ্কা ঝালের জন্য। এবার কি করব, এইসব জিনিসগুলোকে শুকনো ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এগুলো কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। এই মশলাগুলো যেন পুড়ে না যায়, তাহলে টেস্ট ভালো আসবে না। হালকা যখন সুগন্ধ বেরোতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। এই মশলাগুলো এখন ভাজা হয়ে গেল। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এসব গোটা মশলাগুলোকে আমরা একটু ঠান্ডা করে নেব। তারপর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এই মশলাগুলোকে পালিশ করে পিষে নিতে হবে। এখানে দেখুন আমাদের এই ভাজা মশলা একেবারে রেডি। এটাকে এখন সাইডে রেখে দেব। যাব নেক্সট প্রসেসে। এদিকে দেখুন গ্যাস অন করে সেই প্যানটা বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দেবো 1.5 বড় চামচ মতো চিনেবাদাম। চিনেবাদাম এখানে একেবারেই অপশনাল, না চাইলে নাও দিতে পারেন, কিন্তু তরকারিতে একটু দিলে টেস্ট খুব ভালো আসবে। মিডিয়াম ফ্লেমে একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত বাদাম ভেজে নেব। এখানে দেখুন বাদাম ভাজা হয়ে গেল। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। বাদাম ভেজে নেওয়ার পর সেই তেলের মধ্যে 8-10টা বড়ি দিয়ে দিলাম। মিডিয়াম গ্যাসের ফ্লেম রেখে বড়িও একটু গোল্ডেন করে ভেজে নেব। বেশি পুড়িয়ে ভাজার দরকার নেই, কম তেলে ভেজে নিলেই হয়ে যাবে। এবার দেখুন বড়িও ভাজা হয়ে গেল। এবার আমরা কি করব, বড়ি ভাজাকেও সাইডে রেখে দেব। যাব নেক্সট প্রসেসে।
ওদিকে আমাদের সবজিগুলো সেদ্ধ হতে বসিয়েছিলাম, সেগুলো কি হলো দেখে নেব। এখানে দেখুন আমরা যে লো ফ্লেমে সবজিগুলোকে ছেড়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য, এগুলো অলমোস্ট হাফ মতো সেদ্ধ হয়ে গেছে। একটু মিক্স করে নেব। যদি আপনাদের সবজিগুলো একটু শুকনো হয়ে যায় বা একটু তলায় লেগে আসে তাহলে আপনারা জলের ব্যবহার করতে পারেন। অল্প একটু একটু করে জল দিয়ে এটাকে আপনারা মিক্স করে সেদ্ধ করে নিতে পারেন। এই যে তরকারিটা আমরা বানাচ্ছি এটা শুকনোই হবে, বেশি পাতলা হবে না, সেজন্য আমি কম জল নিয়েছি। এবার এতে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে দিয়ে দেবো আমরা নারকেল কোড়া। এখানে আমি 2 বড় চামচ মতো নারকেল কোড়া নিয়েছি, আর আপনারা একটু নারকেল কোড়া দিয়ে দেখবেন, খুব ভালো টেস্ট আসবে, ঠিক যেমন মন্দিরের তরকারির মতো মনে হবে। নারকেল কোড়া দিয়ে একবার ভালো করে মিক্স করে নেব, তারপর সেই লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো আরও 3-4 মিনিটের জন্য, যাতে আমাদের নারকেল আর বাদামের ফ্লেভার তরকারিতে এসে যায়। এখানে দেখুন প্রায় 4 থেকে 5 মিনিট পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে। এই সময় আমরা যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলা এতে দিয়ে দেব, আর তার সঙ্গে এখানে আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর আমরা যে বড়ি ভেজে রেখেছিলাম সেগুলোও এতে দিয়ে দেব, আর ভালো ফ্লেভারের জন্য এতে দিয়ে দেবো 1 ছোট চামচ গাওয়া ঘি। এবার এতে আমি হাফ চামচ মতো চিনিও অ্যাড করে দিলাম। চিনি দেওয়াটা অপশনাল, আপনার পছন্দ না হলে নাও দিতে পারেন, তবে একটু চিনি দিলে খেতে বেশি ভালো লাগবে। ব্যাস এইসব জিনিস দিয়ে দেওয়ার পর আমরা সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। যদি আপনারা সবজির মধ্যে কোনো জলীয় অংশ বেশি থাকা সবজি নেবেন, যেমন ঝিঙে বা লাউ, তাহলে কী হবে, তার নিজস্ব জলের মধ্যে বাকি সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, আপনাকে আর এক্সট্রা জল দেওয়ার দরকার হবে না। এবার আমাদের তরকারি মিক্স করার পর লো ফ্লেমে আর একটু ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য ছেড়ে দেব। এবার এখানে দেখুন 2-3 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি মিক্স তরকারির লুক। তরকারিটা এত সুন্দর সুগন্ধ ছাড়ছে যে সুগন্ধেই পেট ভরে যাচ্ছে, আর সবজি এখানে দেখুন ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এখানে আমাদের রেডি হয়ে গেল সুপার টেস্টি নিরামিষ মিক্স ভেজিটেবল তরকারি। এই যে তরকারির কনসিস্টেন্সিটা এরকমই শুকনোই হবে, তাহলে দারুণ লাগবে খেতে। যদি আপনার শুকনো শুকনো পছন্দ না হয় তাহলে একটু জল দিয়েও রান্নাটা করতে পারেন, কিন্তু আমি বলবো এটাকে এইভাবে বানিয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। অবশ্যই একবার এইভাবে এই তরকারি বানিয়ে নিন, আর আপনার অনুভূতি আমার সঙ্গে শেয়ার করুন। আজ তাহলে এই পর্যন্ত, চলে আসবার একটা অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।